নমস্কার। লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিজে অতি বিরল বা শতাব্দী প্রাচীন রান্নার এই সিরিজের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই পর্বে রান্নাগুলি করতে গিয়ে বারবার থমকে যাচ্ছি। মনে এই প্রশ্ন উঠছে বারবার যে সত্যি এটি তত পুরনো রান্না তো? শতরূপাদি শ্রীমতী শতরূপা বন্দ্যোপাধ্যায় আমার অতি প্রিয় এবং অতি বিখ্যাত রন্ধন বিশেষজ্ঞা, তার শরণাপন্ন হই। বলি, দিদি, আপনার সংগ্রহ থেকে আমাকে এমন কিছু রান্না দেবেন যা এই সিরিজে রাখতে পারি। তিনি বলেন, তার কঠিন কি, আমি আমার মায়েরও নয়, আমার ঠাকুমা দিদিমার রান্না দেব। সত্যি কথা বলতে এই নামে কিন্তু ওনার একটি বইও আছে। তবে না, এই রান্না সেই বই থেকে নয়, এই রান্না ওনার ব্যক্তিগত সংগ্রহ থেকে পেয়ে যার পর্নায় আহ্লাদিত হই। এই রান্নাটি শীতের দিনের পক্ষে একেবারে আদর্শ, যখন সত্যি খুব মুখরোচক কিছু খেতে ইচ্ছা করে, অথচ মজা হলো উপাদান বা উপকরণ একেবারে সাধারণ। রান্নাটি করা কিন্তু অতি সহজ এবং অতি কম সময় সাপেক্ষ। এই রান্নাটি আমি যদিও করেছি ছোট ভেটকি মাছ দিয়ে, কিন্তু আপনি চাইলে রুই, কাতলা, মৃগেল অথবা সরপুঁটি, শোল এরকম অনেক মাছ দিয়ে করতে পারেন, সমান ভালো লাগবে। মাছের টক খেয়েছেন, মাছের ঝাল খেয়েছেন, মাছের টক ঝাল খেয়েছেন? আজকে করব শতাব্দী প্রাচীন সেই রান্না। বিশুদ্ধ পশ্চিমবঙ্গের রান্না খেলে মন ভরবেই। চলুন শিখি। এই রান্নার জন্য প্রথমে মাছে মাখিয়ে নিন নুন আর হলুদ। এবার অল্প জলে গুলে রাখুন 1 চা চামচ পরিমাণ হিং। কড়াই বসান আছে, ঢেলে দিন বেশ খানিকটা সর্ষের তেল। যতক্ষণ তেল গরম হচ্ছে, একটি পাত্রে নিয়ে নিন 400 গ্রাম টক দই। তাতে দিয়ে দিন 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1.5 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। ভালো করে সব মশলা দিয়ে দই ফেটিয়ে রাখুন। তেল গরম হয়েছে, এবার তাতে ভেজে তুলুন মাছগুলি। এবার কড়াইয়ে যে তেল আছে তাতে ঢেলে দিন জলে গুলে রাখা হিং। হিঙের সুগন্ধ বেরিয়েছে। এবার এতে ঢেলে দিন আগে থেকে মশলা দিয়ে ফেটিয়ে রাখা দই। দই তেলে মিশে যাওয়া অবধি এবার রান্নাটি কষাতে থাকুন। এই সময় রান্নাটিতে যোগ করুন স্বাদ অনুযায়ী নুন এবং বেশ কয়েকটি মাথাচেরা কাঁচা লঙ্কা। যেহেতু রান্নাটির নাম মাছের টক ঝাল, আমি দিয়েছি 6-7টি। দই থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এতে যোগ করুন সবচেয়ে দরকারি উপাদানটি, প্রায় 1.5 টেবিল চামচ
আমচুর। রান্নাটি ভালো করে মিশিয়ে নিন এবং তারপর যোগ করুন খানিকটা জল। ঝোল ফুটে উঠেছে, এইবার আঁচ কমিয়ে আনুন এবং একে একে মাছ তুলে ছেড়ে দিন ঝোলে। ঝোলে দেবার পর মাছগুলি একবার করে উল্টে দিন। এবং রান্নাটি ঢাকা দিয়ে হতে দিন পরবর্তী 5 মিনিট। এই পর্যায়ে যতক্ষণ রান্নাটি হচ্ছে আপনাদেরকে অনুরোধ করব, কেমন লাগছে আজকের এই পর্বটি, আমাদের লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসের এই সিরিজটি এবং আমাদের চ্যানেলের অন্যান্য পর্বগুলি দয়া করে আমাদের কমেন্টে লিখে পাঠান। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন আত্মীয় বন্ধু প্রিয়জনদের সাথে, কারণ এটিই কিন্তু একমাত্র উপায় এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখবার এবং একে আগামী প্রজন্মের হাতে তুলে দেবার। যদি মনে করেন তাহলে তাদেরকে বলুন যে তারা যেন এই রান্নাগুলি করেন এবং নিজেরা শেখান অন্যান্য মানুষদের, পরবর্তী প্রজন্মকে। এইভাবেই কিন্তু প্রজন্ম থেকে প্রজন্মের হাত ধরে এগিয়ে যায় ঐতিহ্য, বেঁচে থাকে সংস্কৃতি। আরেকটি কথা, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো। যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনাদের কাছে, তাহলে দয়া করে বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। মনে রাখবেন, আমরা কিন্তু লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিজ এই নামে ইউটিউব, ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আছি। প্রত্যেকটিতে যদি সঙ্গে থাকেন তাহলে আমাদের চ্যানেলের সব নোটিফিকেশন আপনারা পাবেন, এমনকি আমাদের সপ্তাহান্তের পপ আপেরও। আমরা চেষ্টা করি প্রায় প্রত্যেক শুক্র, শনি অথবা রবিবার একটি করে পপ আপ রাখতে। যারা প্রবাসে থাকেন তারা যেমন নিজেদের প্রিয়জনদের জন্য কলকাতা, সল্টলেক, নিউটাউন জুড়ে এই খাবার পাঠিয়ে দিতে পারবেন উপহার স্বরূপ, তেমন যারা কলকাতা, সল্টলেক, নিউটাউনে থাকেন তারা নিজেদের জন্য এই খাবার অর্ডার দিতে পারবেন এই পৌঁছে দিতে নিজেদের প্রিয়জনদের জন্য যারা এখানেই থাকেন। এ কিন্তু এক অন্য রকমের উপহার, কথা দিলাম। যে কোনো ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে করবেন 6291834357 এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ফোন কলের মাধ্যমে। আমরা কিন্তু অপেক্ষায় থাকব। সোম থেকে শনিবার সকাল 11টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে যোগাযোগ করতে ভুলবেন না। আমাদের এখানে রান্না কিন্তু প্রায় শেষ, বাকি আছে কেবলমাত্র 2টি ধাপ। চলুন তা সেরে ফেলি। এইবার এই রান্নায় দিয়ে দিন 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এবং বেশ খানিকটা ধনে পাতা কুচি। হালকা হাতে মিশিয়ে রান্না শেষ করুন।